কখনো ভাসমান পেয়ারা বাজার দেখেছেন? যারা ভাসমান পেয়ারা বাজার দেখেননি তাদের জন্য আজকের আমার ভিডিওটি। হ্যালো গাইস, যে যেখান থেকে আমার ভিডিওটির সাথে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক একটি শেয়ারের সমান। সো চলুন তাহলে ভাসমান পেয়ারা বাজার সম্বন্ধে আমরা বিস্তারিত জেনে আসি এবং কোথায় বাজারটি সংঘটিত হয়ে থাকে সেটির ব্যাপারে আমি তথ্য দেওয়া থাকবো। ভাসমান পেয়ারার বাজার হচ্ছে ঝালকাঠি, বরিশাল এবং পিরোজপুরের সীমান্তবর্তী এলাকায় গড়ে উঠেছে এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারার বাগান। ঝালকাঠি জেলার শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে বিমরুলিতে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার, যেটা আমরা ইংলিশে ফ্লোটিং গুয়াভা মার্কেট বলতে পারি। 3 দিক থেকে আসা খালের মোহনায় বসে বিমরুলের এই ভাসমান পেয়ারার বাজারটি। জুলাই আগস্ট পেয়ারার মৌসুম হলেও মাঝে মাঝে সেপ্টেম্বর পর্যন্ত বাজার এখানে চলে থাকে। ভাসমান পেয়ারার বাজার দেখতে আগস্ট মাস সবচেয়ে উপযোগী সময়। সকাল 11টার পর থেকে পেয়ারা বাজারের ভিড় কমতে থাকে, তাই 11টার আগে বাজারে যাওয়ার সবচেয়ে ভালো সময়। এছাড়া ব্যাকওয়াটারে ঘুরে খালের সাথে লাগোয়া গড়বাড়ি, স্কুল, ব্রিজ এবং রাস্তার সম্মোহিত রূপ উপভোগ করতে পারবেন। খালের মধ্য দিয়ে চলার সময় চাইলে হাত বাড়িয়ে আমরা কিংবা পেয়ারা ধরতে পারবো। আর যদি বৃষ্টি হয় তবে চারপাশটা আরও সৌন্দর্যে মোহনায় গড়ে ওঠে। পথে কুরিয়ানা বাজারের ঋতুপর্ণা দোকানের গরম গরম রসগোল্লার স্বাদ নিতে ভুল করবেন না। আর বাজারে বৌদির হোটেলে খেতে পারেন দুপুরের খাবার। ভাসমান পেয়ারা বাজার থেকে বরিশাল আসার পথে ঘুটিয়া মসজিদ ও দুর্গাসাগর দিঘি ঘুরে আসতে পারেন। সেখানে গেলে আপনি কোথায় কি খাবেন? বিমরুলিতে বাজার থেকে সাদা এবং লাল মিষ্টি, কুরিয়ানা বাজারে ঋতুপর্ণা দোকানের গরম মিষ্টি ও বৌদির হোটেলের দুপুরের খাবার এবং ঘুটিয়ার সন্দেশ আপনাকে খেতে অবশ্যই বাধ্য করবে, কারণ এগুলো সেখানের খুবই জনপ্রিয় খাবার। এছাড়াও বরিশাল শহরের পুরান বাজার এলাকায় হক এর রসমলাই, রসগোল্লা কিংবা ছানা, বটতলা এলাকার শশীর রসমলাই, নয়াবাজার মোড়ের নিতাই মিষ্টান্ন ভাণ্ডারের স্পঞ্জ মিষ্টি, বিবির পুকুর পাড়ের কাছে চটপটি, দধিগুড়ের দই, ঘোল এবং ঘুলু মুড়ি মিক্সড খেতে ওখানে পারবেন। ওখানে গেলে থাকার ব্যবস্থা কি আছে? ঝালকাঠি শহরের ধানুশিরি রেস্ট হাউস আছে। হালিমা এবং আরাফাত বোর্ডিংয়ে 100 থেকে 250 টাকায় ভাড়ায় আপনি রাত্রিযাপন করতে পারবেন। তবে ভালো মানের হোটেল রাত্রিযাপন করতে গেলে আপনাকে অবশ্যই বরিশাল শহরে আসতে হবে। বরিশাল শহরে বিভিন্ন মানের বেশ কিছু আবাসিক হোটেলের ব্যবস্থা রয়েছে। ভাসমান পেয়ারা বাজারে আপনি কিভাবে যাবেন? বরিশাল পানি অথবা সড়ক পথে যাওয়ার সুযোগ রয়েছে, তবে পানিপথে বরিশাল যাওয়াই সবচেয়ে সুবিধাজনক। লঞ্চে যেতে চাইলে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে প্রতিদিন বেশ কিছু লঞ্চ বরিশাল পথে যাত্রা করে থাকেন। ভোর 4টা থেকে 5টার মধ্যে পৌঁছায়। লঞ্চে বরিশাল যেতে জনপ্রতি ভাড়া 200 টাকা থেকে 900 টাকা এবং 1700 টাকাও হয়ে থাকে এসি এবং নন এসি। বরিশাল লঞ্চঘাট থেকে অটো বা রিক্সায় চৌরাস্তা এসে বাসে বসে স্বরূপকাঠি লঞ্চঘাট পর্যন্ত আপনার 50 টাকা ভাড়া লাগবে। স্বরূপকাঠি লঞ্চঘাট থেকে ট্রলার ভাড়া করে সন্ধ্যা নদী দিয়ে ঢুকে আটগড়, কুরিয়ানা, বিমরুলি বাজার ঘুরতে পারবেন। দরদাম করে নিলে ট্রলার বেঁধে 1000 থেকে 1500 টাকা লাগবে, অথবা স্বরূপকাঠি জলকাঠা থেকে 20 টাকা অটো ভাড়ায় কুরিয়ানা বাজারে এসে 200 থেকে 300 টাকায় নৌকা অথবা ট্রলার ভাড়া করে কুরিয়ানার আশেপাশে বাজার আর ক্যানেল ঘুরতে পারবেন। তবে বিমরুলি গেলে ভাড়া আরও বেশি লাগবে। এছাড়া রাস্তা ভালো থাকলে অটোতে করে আটগড়, কুরিয়ানা এবং বিমরুলি বাজার ঘুরে আসতে পারেন। এক্ষেত্রে একটু খোঁজ খবর নেবেন, কিংবা কিছু ব্রিজ ভাঙা থাকায় প্রতি ব্রিজ পর্যন্ত অটোতে এসে পায়ে হেঁটে ব্রিজ পার হয়ে আবার অটো নিয়ে যেতে পারবেন। আর যদি আপনি বাসে যাওয়ার প্ল্যান করেন, ঢাকা সদরঘাট অথবা গাবতলী বাস টার্মিনাল থেকে বেশ কিছু বাস পদ্মা সেতু হয়ে বরিশাল উদ্দেশ্যে রওনা দিয়ে থাকে। সাকুরা পরিবহনে বরিশাল যেতে জনপ্রতি বাসের টিকিট মূল্য 500 থেকে 1200 টাকা পর্যন্ত হয়ে থাকে।
গাবতলী থেকে সরাসরি স্বরূপকাঠি লঞ্চঘাটে যাওয়ার ব্যবস্থা রয়েছে। সোনারতরী, হানিফ এবং সাকুরা পরিবহনের বাসে জনপ্রতি 500 টাকা লাগে। বাসে বরিশাল কিংবা স্বরূপকাঠি এসে উপরে উল্লিখিত উপায়ে ভাসমান পেয়ারা বাজার দেখতে পারবেন। আপনার ট্যুর প্ল্যানটা এরকম হতে পারে: বরিশাল অথবা স্বরূপকাঠি থেকে নৌকা কিংবা ট্রলার নিয়ে ব্যাকওয়াটার ভাসমান পেয়ারা বাজার দর্শন করবেন। দুপুরবেলা কুরিয়ানা বাজারে বৌদির হোটেলের দুপুরের খাবার খেয়ে আবার ব্যাকওয়াটার ভ্রমণ করে জালকাঠিতে রাত কাটাতে পারেন। সকালে জালকাঠি থেকে ঘুটিয়া মসজিদ, দুর্গাসাগর দিঘি ঘুরে বরিশালের উদ্দেশ্যে যাত্রা দিতে পারেন। এরপর বরিশাল শহরের আশেপাশে ঘুরে লঞ্চে ঢাকা ফিরতে পারেন। ভাসমান পেয়ারা বাজার ভ্রমণের ট্যুর প্ল্যানটা আরেকটা ট্যুর প্ল্যান করতে পারেন। সেটা হলো বরিশাল অথবা স্বরূপকাঠি থেকে নৌকা কিংবা ট্রলার নিয়ে ওখানে যেতে পারেন। দুপুরবেলা কুরিয়ানা বাজারের ওখানে আপনি খাওয়া দাওয়া করে, এছাড়াও কুরিয়ানা বাজার থেকে জনপ্রতি 15 টাকা অটো ভাড়ায় নারায়ণকাঠি গিয়ে সেখান থেকে আপনি আরেকটি অটোতে জনপ্রতি 10 টাকা ভাড়ায় সহজে ঘুটিয়া মসজিদে যেতে পারবেন। ঘুটিয়া মসজিদের কাছে সন্দেশ খেতে ভুলবেন না, কারণ এরপর মাত্র 2 কিলোমিটার দূরে দুর্গাসাগর দিঘি দেখে বাসে বরিশালের শহরে চলে আসতে পারেন। যদি হাতে যথেষ্ট সময় থাকে তবে বিবির পুকুরের পাড়ে সন্ধ্যা কাটিয়ে চটপটি খেয়ে ফিরতি লঞ্চ কিংবা বাসে করে ঢাকায় ফিরতে পারেন। ভাসমান পেয়ারা বাজার ভ্রমণের পরামর্শ এখানে কিছু বলে থাকি: পানিতে ময়লা ফেলে পানি নোংরা করবেন না। ভাসমান পেয়ারা বাজার ভ্রমণের গ্রুপ করে গেলেই সবচেয়ে ভালো। বাসে ভ্রমণ থেকে লঞ্চ ভ্রমণ করা অনেকটা আরামদায়ক এবং সুবিধাজনক। অবশ্যই মিষ্টি খেতে ভুলবেন না। লাইফ জ্যাকেট ব্যবহার করবেন। বাগান থেকে কিছু খেতে চাইলে বাগান মালিকের অনুমতি নিতে হবে। উইদাউট অনুমতি ছাড়া আপনি কোনো কিছু সেখান থেকে বাগান থেকে পেয়ারা পারবেন না, কারণ প্রত্যেকটারই মালিকানা রয়েছে। আর আপনি যদি ঘুরতেও যান, যদি মালিক থেকে না বলে আপনি যদি পেয়ারা পারেন তাহলে আপনি প্রবলেম ফেস করতে পারেন। সো অবশ্যই পেয়ারার মালিকের কাছ থেকে আপনি পারমিশন নিয়ে পেয়ারা পারতে পারেন। আর ওখানে গেলে ট্যুর প্ল্যানটা অবশ্যই এরকম হবে যেন সবগুলো স্পট আপনি ঘুরে আসতে পারেন, কারণ এরকম স্পটে আপনি প্রত্যেক বছর যেতে পারবেন না এবং বারবারও যাওয়া সম্ভব না। তাই একবারই যেন সব স্পটগুলো ঘুরে আসতে পারেন, সবারই এই প্ল্যানটা মাথায় রাখতে হবে যেন আমরা সব টুরিস্ট প্লেসগুলো ঘুরে আসতে পারি। সো আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। আর যদি এরকম ট্যুর প্ল্যান করে থাকেন, অবশ্যই একসাথে অনেকজন যাবেন, তার ট্যুর প্ল্যানটা খুবই মজা হবে এবং খুব ভালো করবে। এবং যদি ট্রেনের ব্যবস্থা আছে, ট্রেন দিয়েও আপনি সেখানে যেতে পারেন। আর ট্রেন দিয়ে যদি যেতে চান তাহলে কমলাপুর রেল স্টেশন থেকে বরিশালের উদ্দেশ্যে আপনি রওনা দিতে পারেন। সো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ারও করতে পারেন। সবাইকে টাটা, গুড বাই। আবারও কথা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। আর যাদের হাইপে প্রোগ্রামটা চলে আসছে তারা অবশ্যই হাইপে দিতে ভুল করবেন না, কারণ হাইপে আপনার ভিডিওটাকে একটু রিচ বাড়াতে সাহায্য করে।